হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই তো আমার বর আপনাদের ভাইয়া আজকে হলুদ ফুলকপি কিনে আনছে। এই হলুদ ফুলকপি আমি এই এবছরে প্রথম আমি দেখলাম। কি এই বছরে বলতে আমি আজও দেখিনি, এই ফার্স্ট টাইম আমি এই হলুদ ফুলকপি দেখছি। আর আমি এই হলুদ ফুলকপি রান্না করব। আপনারা সবাই আমার পাশে থেকে একটু দেখবেন। কাটা হয়ে গেছে। দেখি ফুলকপি কাটা হয়ে গেছে। হ্যাঁ, দেখি, এই যে সবাইকে দেখাই। দেখছেন কি সুন্দর কালার, হলুদ, একদম হলুদ, এই তো হলুদ টকটকে কালার। নাও শুরু করে দিস। এই তো কেউ কি আমাকে একটু সাহায্য করবে? সাহায্য করলি তো করাই যায়, মানা করেছে কেউ? তো বসে আছো কেন? একটু লেগে পড়ো। নাও, এ দেখো, ধরো এই যে বাটনা নাও। থ্যাংক ইউ। এই তো বন্ধুরা, আমার সবকিছু কমপ্লিট। এই যে এখানে মাছ দিয়ে আর মাসকলাইয়ের বড়ি দিয়ে ভেজে নিয়েছি। আর এই তো হলুদ ফুলকপি, আর এই যে বাটা মশলা। আসলে আমাদের গ্রামে পাটায় মশলা বেটে রান্না করার স্বাদই অন্যরকম। ব্লেন্ডার করে কি রকম লাগে জানি না, আমরা ব্লেন্ডারও করি না, পাটায় মশলা কাটি, সেই স্বাদ পাটায় মশলা বেটে রান্না। আর এটাই শীতের রাত্রে একটু গরম গরম খাবার হলে বেশি ভালো হয়। ঠান্ডা খাবার আসলে শীতের রাত্রে ভালো লাগে না। সবার কাছে দেয়া কেমন লাগে, সবাই খেতে দেওয়া ঠান্ডা খাবার কেমন লাগে, তাই শীতকালে যত কষ্টই হোক আমি এই গরম গরম রান্না করে সবাইকে খেতে দেওয়ার চেষ্টা করি। পালং শাক দেখছি। এই পালং শাকের কথা আমার মনে ছিল না। হ্যাঁ, এখন মনে হচ্ছে পালং শাক আছে। এই পাঁচ তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন পালং শাকটা দিয়ে একটু নেড়ে পানি দিয়ে দেবো। আসলে পালং শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে। সবজির ভিতরে আমার মনে হয় সব থেকে বেশি আয়রন হচ্ছে পালং শাকে। তো শীতকালে পালং শাকটা আসলে খুব মজা লাগে। সব তরকারির সঙ্গেই এটা মিশে সব তরকারিতেই দেওয়া যায়। মাছের তরকারি বিশেষ করে যে কোনো মাছের ঝোলের তরকারি সবজি দিয়ে রানলে সেটার সঙ্গে এই পালং শাকটা দেওয়া যায়। তো আজকে রান্না হচ্ছে মিষ্টি, রান্না করছে আজকে এই যে বড় লাইলটিকা মাছ। এটা 1 কেজি ওজনের একটা লাইলটিকা মাছ। আর সঙ্গে এই যে হলুদ ফুলকপি, এক কথায় হলুদ কমলা রঙের মিশ্রণের ফুলকপি, সঙ্গে পালং শাক, সব মিলে আজকে বেশ জমে যাবে। তো কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে ভিডিও। এই তো আমার তরকারিটা হয়ে গেল। কি ব্যাপার, এদিকে নিয়ে আসো, ক্যামেরা একটু দেখাও। নামাও, নামাই এখানে রাখো, দেখাই। এই যে ইয়াও, এই যে সেই হলুদ কমলা রঙের ফুলকপি। বড়িগুলা ফুলে ফুলে কি হয়েছে দেখেছো? এটা হচ্ছে গিয়ে আমাদের এদিকে শোলকুপার, বিশেষ করে শোলকুপার ঐতিহ্যবাহী একটা খাবার, এই চাল কুমড়ার বড়ি। আর সঙ্গে পালং শাক। আহ, কি 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 ঘ্রাণ বেরোচ্ছে, সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তরকারি দিয়ে। আসলে খুব মজা। আমাদের এইখানে সব রকম সবজি হয়। আমাদের এলাকার সবজি, এলাকার সব সবজি হয়, সব রকম জিনিস হয়। পান খাওয়া যায় এখানে, সবজিগুলা পান বলেন, কলা বলেন, যে কোনো সবজি, সব রকম বাংলাদেশে যত প্রকার সবজি জন্মায় হয় সবগুলো সবজি আমাদের এখানে ফলে। তো বিশেষ করে আমাদের এলাকাটা পান এবং কলার জন্য বেশি বিখ্যাত।
আর সবজির জন্য। তো আমরা প্রতিদিনই টাটকা সবজি বাজার থেকে কিনে আনি, টাটকায় রান্না করে খাই, যার কারণে এর ঘ্রাণটা অনেক ভালো পাওয়া যায়। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তরকারিতে একটু জিরি ভাজনা দিয়ে দেব এখন।